Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. আজকের এই ভিডিওতে তোমাদের ইংলিশ সাবজেক্টের উপর থেকে একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে। আজকে আমরা রয়েছি মক টেস্টের পার্ট 3 তে। সুতরাং দেরি না করে এখনই এই মক টেস্টটা দেওয়ার জন্য রেডি হয়ে যাও এবং আজকের এই ভিডিওতে আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেগুলো প্রত্যেকটি কিন্তু সিলেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। কাজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সঙ্গে নিজেকে তৈরি করতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সুতরাং এরকম কোয়ালিটি কন্টেন্ট পরবর্তীকালে আরো বেশি বেশি করে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সদা সর্বদা পাওয়ার জন্য। চলে যাব আমরা আজকের প্রশ্নের দিকে। দেখে নেব স্ক্রিনে আমাদের জন্য কি প্রশ্ন ওয়েট করছে। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর গ্রাফিক্সের মাধ্যমে তোমাদেরকে ক্লাস করানো হয়ে থাকে। একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রেখে দিই, এর আগের ক্লাসগুলো তোমরা যারা করেছো তারা নিশ্চয়ই জানবে যে এই ক্লাসের প্যাটার্নটা কিভাবে হয়ে থাকে। তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন এসে থাকে, অর্থাৎ প্রোজ থেকে 4টে প্রশ্ন, পোয়েট্রি থেকে 4টে প্রশ্ন এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্লে থেকে 4টে প্রশ্ন, তো ঠিক পরীক্ষার প্যাটার্নকে ফলো করে তোমাদের এই মক টেস্টটা তোমরা দিতে পারবে। এই মক টেস্টের আয়োজন করা হয়েছে তোমাদের জন্য। তো ঠিক সেজন্য তোমরা লক্ষ্য করবে নিচে প্রোজ থেকে 1 নম্বর প্রশ্ন এবং প্রোজ থেকে যখন 4টে প্রশ্ন হয়ে যাবে তারপর তোমরা পেয়ে যাবে পোয়েট্রি থেকে 4টে প্রশ্ন। ঠিক এভাবে পোয়েট্রি থেকে 4টে প্রশ্ন কমপ্লিট করার পর তোমরা পেয়ে যাবে প্লে থেকে অতি গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন। এভাবে তোমরা টোটাল 12টা প্রশ্নের মাধ্যমে আজকের এই মক টেস্টটা দেবে। তো এই মক টেস্টটি দেওয়ার পর কে কত পাবে অনেস্টলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এবার আসবো আমরা প্রথম প্রশ্নে। প্রোজ থেকে 1 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে, দ্য অ্যান্সার্স দ্যাট দ্য লার্নড মেন গিভ দ্য জার ওয়ার। লার্ন মেন সে জারকে কি অ্যান্সার দিয়েছিল? তো 4টে অপশন এখানে দেওয়া হয়েছে, যার 1 নম্বরে বলা হয়েছে সেম অর্থাৎ একই রকম উত্তর দিয়েছিল। অপশন বি তে বলা হয়েছে ডিফারেন্ট বা বিভিন্ন ধরনের উত্তর দিয়েছিল। অপশন সি তে বলা হচ্ছে অপোজিং। অপোজিং কথার অর্থ হচ্ছে বিরোধী, তো বিরোধী কোনো উত্তর দিয়েছিল বা মতামত জানিয়েছিল। এবং অপশন ডি হচ্ছে বিউল্ডারিং। বিউল্ডারিং কথার অর্থ হচ্ছে বিস্মিতকর কোনো উত্তর দিয়েছিল। সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে যাব আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে। প্রোজ থেকে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে সেটা আমরা দেখে নেব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রোজ থেকে স্ট্রং রুটস থেকে। এখানে বলা হচ্ছে আব্দুল কালামস অ্যানচেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন। আব্দুল কালামের অ্যানচেস্ট্রাল হাউস, অ্যানচেস্ট্রাল হাউস কথার অর্থ হচ্ছে পৈতৃক বাড়ি, অর্থাৎ বাবা ঠাকুরদার যে বাড়িকে আমরা জেনে থাকি, পিতৃপুরুষের যে বাড়ি, সেটাকে বলা হয় পৈতৃক বাড়ি। সেই পৈতৃক বাড়ি বা অ্যানচেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন কত সালে তৈরি হয়েছিল? 4টে অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে। প্রথম অপশন রয়েছে দ্য এন্ড অফ দ্য 20th সেঞ্চুরি, দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এবং অপশন সি হচ্ছে দ্য মিডল অফ দ্য 20th সেঞ্চুরি, এবং অপশন ডি দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি। সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমরা প্রোজ থেকে অলরেডি দুটো প্রশ্ন করে ফেলেছি। এবার চলে যাব আমরা প্রোজ থেকে 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে তোমরা সকলেই বুঝতে পারছো, দ্য আইস হ্যাভ ইট। এই গল্প থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা। কি বলা হচ্ছে প্রশ্নে, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট, অর্থাৎ মেয়েটি গেটিং অফ কথার অর্থ হচ্ছে কোথায় নেমেছিল। দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট, মেয়েটি কোথায় নেমেছিল। ঠিক এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু এইচএস পরীক্ষায়, অর্থাৎ এইচএস যে ফাইনাল এক্সামিনেশন হবে সেখানে তোমরা পাবে। তো অবশ্যই তোমাদেরকে হাইলি আমি রিকমেন্ড করব যে প্রত্যেকেই কিন্তু আমাদের প্রত্যেকটি সেট অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং একটা সেটও যেন তোমার মিস না হয়। কেননা এই আমরা যে কটি সেট এই পর্বে করাবো তোমাদেরকে, প্রত্যেকটি সেট যদি তুমি মাইনিউটলি ক্লাসগুলি করো, আশা করি এমসিকিউ নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। শুধু তোমার কাজ কি, মাইনিউটলি আমাদের ক্লাসগুলো ফলো করা। তো অবশ্যই ক্লাসগুলো ফলো করার জন্য তোমরা প্রত্যেকে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি তোমার অন্যান্য বন্ধুদের মাঝখানেও এখনই খুবই দ্রুত শেয়ার করে দাও। তো আমরা অপশন দিকে চলে যাব। 4টে অপশন এখানে রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে মসৌরি। মসৌরি বানানটা তোমরা প্রত্যেকে একটু মাইনিউটলি দেখে নেওয়ার চেষ্টা করবে। MUSSO, এই টার্মটা মনে রেখে দেবে, SSO RIE। কেননা পরীক্ষার হলে কিন্তু বানানের জন্য তোমার নাম্বার কেটে নেওয়া হবে। সো বানানের বিষয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু কেয়ারফুল থাকবে। অপশন বি রয়েছে সাহারানপুর, SAHARANPUR, সাহারানপুর। অপশন সি রয়েছে রোহানা এবং অপশন ডি দেহরা। সঠিক উত্তরটা অবশ্যই জানাবে। এর প্রশ্নটা কি, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ, অর্থাৎ
এখানে যে চারটে জায়গার নাম তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মসৌরি, একটা সাহারানপুর, একটা রোহানা এবং একটা দেহরা। তো এই চারটে জায়গার কিন্তু প্রত্যেকটি জায়গার সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিডেন্ট যুক্ত হয়ে আছে। তো প্রত্যেকেই কোন জায়গার সঙ্গে কোন ইনসিডেন্ট যুক্ত হয়ে আছে খাতায় লিখে লিখে এই জিনিসটা রিলেট করে অবশ্যই মেমোরাইজ করার চেষ্টা করবে। কেননা প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে, রোহানায় কি হয়েছিল, সাহারানপুরে কি হয়েছিল, দেহরা কেন বিখ্যাত। তো এইগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, সেই জন্য প্রত্যেকটি জায়গায় কোথায় কি হয়েছিল এটা অবশ্যই মনে রাখবে। তো আমরা 3 নম্বর প্রশ্ন থেকে কি জানলাম, গার্লস ওয়াজ গেটিং অফ, সঠিক উত্তরটা অবশ্যই তো তুমি কমেন্ট সেকশনে জানাচ্ছ। চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি দেখতে পাচ্ছি আমরা, মিস্টার বিটস গ্রিপড দ্য বয় বাই হিজ অপশন এ কলার, অপশন বি প্যান্টস, অপশন সি শার্ট ফ্রন্ট এবং অপশন ডি শার্ট ব্যাক। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। তো সঠিক উত্তরটা জানাবে, মিস্টার বিটস গ্রিপ দ্য বয় অফ হিজ, ছেলেটাকে ধরেছিল, কিভাবে ধরেছিল, তার কলার ধরে তাকে আটকে দিয়েছিল, অপশন বি তার প্যান্ট ধরেছিল, অপশন সি তার শার্ট ফ্রন্ট, তার শার্টের সামনের দিক থেকে ধরেছিল এবং অপশন ডি তার শার্ট ব্যাক, শার্টের পিছন দিক থেকে ছেলেটাকে ধরেছিল। টেক্সট বুকটা যদি ভালো করে পড়া থাকে তো অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। তো ফটাফট তোমরা অ্যান্সারটা দিয়ে ফেলো। এবার চলে যাব আমরা প্রোস থেকে, অলরেডি 4টে প্রশ্ন পেয়ে গেলাম, যেমন প্রশ্নটা তোমরা পাবে পরীক্ষার হলে। তো প্রোস থেকে 4টে প্রশ্ন হবে আমাদের আজকের মক টেস্টে, প্রোস থেকে 4টে প্রশ্ন হয়ে গেল। এবার আমরা চলে যাব পোয়েট্রিতে। পোয়েট্রিতে আমাদের কি প্রশ্ন রয়েছে সেটা দেখে নেব। অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি, সুতরাং অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে। এবার পোয়েট্রি থেকে তোমাদের যে ফার্স্ট প্রশ্নটা রয়েছে, কি রয়েছে, ডিউরিং সামার্স দ্য গ্রাসহপার কন্টিনিউজ দ্য মিউজিক অফ দ্য আর্থ হোয়েন, অর্থাৎ ডিউরিং সামার্স গ্রীষ্মকালীন সময়ে দ্য গ্রাসহপার্স কন্টিনিউ দ্য মিউজিক, মিউজিকটাকে কন্টিনিউ করে, অফ দ্য আর্থ হোয়েন, যখন কি, অপশন এ রয়েছে দ্য সান শাইন্স হট ইন দ্য স্কাই, অপশন বি রয়েছে দ্য গ্রাসহপার রানস ফ্রম হেড টু হেড, অপশন সি রয়েছে দ্য সামার্স ইজ লাক্সারিয়াস, অপশন ডি রয়েছে দ্য বার্ডস কেস সিঙ্গিং বিং টায়ার্ড। সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু জানাবে পোয়েট্রি থেকে 1 নম্বর প্রশ্নের। চলে যাব আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কি বলছে, দ্য লিভস অফ দ্য ট্রি স্প্রাউট ফ্রম দ্য, স্প্রাউট কথার অর্থ হচ্ছে নতুন করে গজানো পাতা বা কুড়ি। দ্য লিভস তাহলে গাছের পাতার কথা বলা হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো দ্য লিভস এই পাতাগুলো অফ দ্য ট্রি, গাছের যে পাতাগুলো, স্প্রাউট ফ্রম দ্য কোথা থেকে নতুন করে গজায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, খুবই গুরুত্বের সঙ্গে প্রশ্নটি দেখার চেষ্টা করবে। অপশন এ হচ্ছে আর্থস ক্রাস্ট, অপশন বি হচ্ছে ব্রাঞ্চেস, অপশন সি হচ্ছে টুইগস, অপশন সি হচ্ছে লেপারাস হাইট। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর রয়েছে, সঠিক উত্তরটা বেছে তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। এবং এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা উত্তরগুলো ঠিক কিভাবে লিখবে। এই যে যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ এর উত্তরগুলো ঠিক কিভাবে লিখবে। তোমরা এখানে নিচে একটা জিনিস লক্ষ্য করছো যে পোয়েট্রি, প্রোজ, প্লে যেগুলো আছে, তোমরা প্রথমে কমেন্ট সেকশনে লিখবে প্লে। প্লে লিখে তার নিচে 1 2 3 4 করে 4টে অপশন দেবে। 4টে অপশন দিয়ে প্লে থেকে প্রথম প্রশ্ন লেখার দরকার নেই, একের 1 দাগ দেবে দিয়ে উত্তরটা লিখবে, 2 দাগ দেবে দিয়ে তার উত্তরটা লিখবে, 3 দাগ দেবে তার উত্তরটা লিখবে, এইভাবে তোমরা 4টে উত্তর লিখবে। তারপরে চলে যাবে পোয়েট্রিতে। পোয়েট্রিতে গিয়ে ওরকম ভাবে নিচে 4টে অপশন দেবে, দিয়ে 4টে দাগ নম্বর দিয়ে তার উত্তরগুলো লিখবে। প্লের ক্ষেত্রেও সেম তাই। তো এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে। তো ভিডিও চলাকালীন তো তোমরা কমেন্ট করতে পারছো না, তো তোমরা কি করবে, অবশ্যই পাশে একটা খাতা রেখে দেবে এবং জাস্ট পোয়েট্রি নামটা লিখে দেবে, লিখে নিয়ে তার এ দাগ দিয়ে পাশে উত্তরটা লিখে দেবে। এইভাবে উত্তরটা লিখে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমরা কি করবে, তোমরা কত পাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। তো এভাবে তোমরা ক্লাসগুলো করতে থাকো, আশা করি তোমাদের এইচএস এর জন্য তোমাদের কোনো ডাউট থাকবে না। তোমরা সমস্ত সাজেশন হিসাবে দেখো, অ্যাকচুয়ালি সারা বছর যদি খুঁটিয়ে খুঁটিয়ে গুরুত্ব সহকারে পড়া হয় তাহলে এর মধ্যে থেকেই সাজেশন সেট তৈরি হয়ে যায়, এক্সট্রা করে কিন্তু আর সাজেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো তোমাদের প্রত্যেককে বলবো যখন সময় পাবে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে এসে এই ক্লাসগুলো করার চেষ্টা করবে। তো তাতে কি হবে, তোমরা পরীক্ষার হলে সমস্ত প্রশ্নগুলো কিন্তু অনায়াসেই অ্যাটেন্ড করতে পারবে। চলে যাব আমরা পোয়েট্রি থেকে তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে কি বলা হচ্ছে,
দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা কি ধরনের কবিতা? অপশন এ হচ্ছে লিরিক, লিরিক কথার অর্থ হচ্ছে এটা ছান্দিক কবিতা। অপশন বি হচ্ছে এটা সনেট, এটা কোনো চতুর্দশপদী কবিতা। অপশন সি হচ্ছে এপিক, এপিক কথার অর্থ হচ্ছে মহাকাব্য, এটা কোনো মহাকাব্য। এবং অপশন ডি হচ্ছে এলিজি, এলিজি কথার অর্থ হচ্ছে কোনো শোকগাথা বা শোকের কবিতা। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা ঠিক কি ধরনের কবিতা তোমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। চলে যাব আমরা এর পরের প্রশ্নে, অর্থাৎ পোয়েট্রি থেকে লাস্ট প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কম্পেয়ার টু আ সামার্স ডে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ। চারটে অপশন এখানে দেওয়া আছে। অপশন এ তে বলা হচ্ছে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। অপশন বি তে বলা হচ্ছে মোর সুইট অ্যান্ড শুটিং। অপশন সি তে বলা হচ্ছে মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল। অপশন ডি তে বলা হচ্ছে মোর সেন্সাস অ্যান্ড প্যাশনেট। সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবার চলে যাব আমরা প্লের দিকে, দেখে নেব প্লেতে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওয়েট করছে। তো চলো প্লের দিকে যাওয়া যাক। প্লে থেকে প্রথম যে প্রশ্নটা হচ্ছে দ্য প্রপোজাল, অ্যান্টন চেকভের লেখা দ্য প্রপোজাল। এই যে প্লেটা, এই প্লেটা ওয়াজ অরিজিনালি রিটেন ইন, অরিজিনালি কোন ভাষায় লেখা হয়েছিল? চারটে অপশন এখানে দেওয়া আছে। অপশন এ তে বলা হচ্ছে ইংলিশ ভাষায় লেখা হয়েছিল অরিজিনালি। অপশন বি তে বলা হচ্ছে জার্মান ভাষায় লেখা হয়েছিল। অপশন সি তে বলা হচ্ছে রাশিয়ান ভাষায় লেখা হয়েছিল, নাকি অপশন ডি পলিশ ভাষায় লেখা হয়েছিল? অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবে, এখনই চটপট খাতায় লিখে ফেলো। চলে যাব প্লে থেকে আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? দ্য প্লে ইউজেস ড্যাশ দেওয়া আছে টু লাভ আ সোসাইটি, একটা সোসাইটিকে লাভ বা হাসাতে বা মনোরঞ্জন দেওয়ার জন্য এই প্লেতে কি ধরনের ভাব ব্যবহার করা হয়েছিল? চারটে অপশন দেওয়া আছে। অপশন এ তে বলা হয়েছে রোমান্টিসিজম, অর্থাৎ যদি উত্তরটা গুছিয়ে লেখা হয় তাহলে ঠিক এরকম হবে দ্য প্লে ইউজেস রোমান্টিসিজম টু লাভ আ সোসাইটি। যদি অপশন বি হয় তাহলে উত্তরটা ঠিক এরকম হবে দ্য প্লে ইউজেস ফ্রেশ টু লাভ আ সোসাইটি, অর দ্য প্লে ইউজেস কমেডি টু লাভ আ সোসাইটি। এবং অপশন ডি হচ্ছে ট্র্যাজেডি। এই চারটের মধ্যে সঠিক উত্তর ঠিক কোনটা হবে সেটাকে কিন্তু তোমাকে পুট ইন করতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তো এভাবেই কিন্তু তোমরা সঠিক উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। চলে যাব আমরা প্লে থেকে তৃতীয় প্রশ্নের দিকে। তৃতীয় প্রশ্নে কি বলা হচ্ছে, অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে ক্লাসটা করো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তৃতীয় প্রশ্নে কি বলা হচ্ছে, চুবুকভ ইজ ইন হিজ, চুবুকভ সে কত বয়সী ছিল? চুবুকভ তার বয়সের কোন স্তরে ছিল? বলা হচ্ছে ইন হিজ 70s, তারপর বলা হচ্ছে 60s, 50s আর 80s। চুবুকভের বয়সটা ঠিক কত ছিল? অবশ্যই প্লেটা তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং তোমাকে সঠিক উত্তরটা এখান থেকে বেছে লিখতে হবে আমাকে কমেন্ট সেকশনে। চলে যাব আমরা আজকের এই মক টেস্টের লাস্ট প্রশ্ন তথা প্লে থেকে 4 নম্বর প্রশ্নে। দেখে নেব আমাদের জন্য স্ক্রিনে 4 নম্বর প্রশ্ন কি ওয়েট করছে। ওয়াও, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলা হচ্ছে 4 নম্বর প্রশ্নে, লোমোভ হ্যাড অ্যাকচুয়ালি কাম টু চুবুকভ টু আস্ক ফর, লোমোভ চুবুকভের কাছে এসেছিল এটা জিজ্ঞেস করতে, সেই জিনিসটা কি? অপশন এ রয়েছে মানি, টাকা ধার চাইতে এসেছিল। অপশন বি হচ্ছে থ্রেশারিং মেশিন এবং অপশন সি হচ্ছে দ্য হ্যান্ড অফ হিজ ডটার ইন ম্যারেজ, তার কন্যাকে বিবাহ করার জন্য। এবং অপশন ডি হচ্ছে অক্সেন মিডোজ এর জন্য। চারটে অপশন। লোমোভ অ্যাকচুয়ালি চুবুকভের কাছে কেন এসেছিল, সঠিক উত্তরটা অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমরা প্লে থেকে 4 নম্বর প্রশ্নটাও কমপ্লিট করে ফেললাম। দেখো একটা জিনিস তোমাকে জানাই, আমরা যে মক টেস্টটা তোমাকে প্রোভাইড করছি এই মক টেস্টের উত্তরটা তোমরা তখনই সঠিকভাবে করতে পারবে বা এই মক টেস্টটা দিতে তোমরা তখনই ঠিক মজা পাবে যখন তোমাদের টেক্সট বইটা খুব সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকবে। কাজেই তোমাকে বলবো অবশ্যই টেক্সট বইয়ের প্রতিটি লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। যদি কোনো গল্পে, যদি কোনো কবিতায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু তোমার জন্য সলিউশন রয়েছে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কি রয়েছে সলিউশন? তোমরা চলে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে। প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে তোমাদের সিলেবাসের প্রত্যেকটি গল্প এবং কবিতা লাইন ধরে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত সুন্দর করে কোয়ালিটিফুল ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করা আছে। সুতরাং তোমরা দেরি না করে অবশ্যই সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা এই মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি সেই
প্রশ্নগুলোকে বেশি বেশি করে অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো এভাবেই তোমরা আমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করো। আই হোপ ইউ গাইস ক্যান ওয়েললি প্রিপেয়ার্ড ফর ইওর এইচএস এক্সাম। তো এভাবেই ক্লাসগুলো দেখো এবং পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, এবং তুমি এখনো যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ সদা সর্বদা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে ঠিক পরের মক টেস্টে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, অ্যান্ড রেডি টু ফাইট ফর ইওর এইচএস এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।